60 বারে আউলিয়ার এই দেশে একটাই ইতিহাস রচনা হবে, খানজাহান আলীর ইতিহাস, শাহ জালালের ইতিহাস, শাহ কোরআনের ইতিহাস, শাহ আমানতের ইতিহাস। এই রাষ্ট্রের মানুষের অধিকার বাস্তবায়নে আহলে সুন্নাত ওয়াল জামাত হাসতে হাসতে রক্ত দিতে প্রস্তুত আছে। আমরা ফেসবুকে নয়, আমরা মাঠে প্রমাণ করতে চাই। আমরা অনলাইনে নয়, আমরা রাস্তায় প্রমাণ করতে চাই। আজকে যেই হানাহানি এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা একটা শব্দের সাথে পরিচিত, তার নাম বৈষম্য বিরোধী। শব্দ যেমন, আমরা তার কাজ বাস্তবায়ন চাই। ঠিক একইভাবে চট্টগ্রামের জমিনে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা জবে করে হত্যা করেছে, তাদের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। একইভাবে চট্টগ্রামের মসজিদে যারা পাথর মেরেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একইভাবে যারা মুর্শিদপুরে আগুন দিয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তারা এই বাংলায় সাম্প্রদায়িক হাঙ্গামা প্রতিষ্ঠিত করেছে, তাদের চিহ্নিত করতে হবে। যারা ধর্মে ধর্মে মারামারি সৃষ্টি করেছে, তাদেরকে জাতির সামনে চিহ্নিত করতে হবে। যারা আজ এই বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করেছে, 2024 সালে বাংলার রাজাকার হিসেবে ঘোষণা করা হয়। তাদেরকে বিচারের আওতায় এনে বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়া হোক এই সম্প্রীতির বাংলাদেশে কারা অশান্তি সৃষ্টি করেছে। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দেশ যেমন আমাদের হাতে নিরাপদ, ঠিক এই দেশকে অশান্ত করতে চাইলে আমরা শান্ত করার জন্য ইমাম হুসাইনের মতো রক্ত দিতে রাজি আছি। আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব, আমার এই সোনার বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের। আমার কামলিওয়ালা নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সুতরাং দেশ প্রেমে ঈমানের অংশ। যেই আমার এই দেশের দিকে আঙ্গুল তুলবে, আমরা ওই আঙ্গুল ভেঙে ফেলবো। যে সাহস দেখাবে, আমরা ওই সাহস চুরমার করে দেব। এই দেশের জন্য আবারও যদি রক্তের পরিবর্তন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রস্তুত আছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।